গুড মর্নিং ফ্যামিলি, আরও একবার অনেক অনেক ওয়েলকাম করছি তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে। আশা করছি সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো খুবই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। আজকে রবিবার, আর আজকে রবিবার হলো মেয়ের কিন্তু গানের ক্লাস নেই, কারণ স্যারের যে গানের স্কুলটা আছে তো সেটা তো অন্য কারোর প্রপার্টি, তো তার উপরের ফ্লোরে যারা থাকে তাদের বাড়িতে আজ আছে পৈতের অনুষ্ঠান, মানে উপনয়নের অনুষ্ঠান। তোমরা জানো তো পৈতের অনুষ্ঠান কি? নিশ্চয়ই সবাই জানো। তো সেই জন্য আজকে গানের স্কুল ছুটি, কিন্তু ম্যাডাম আমার গিয়েছেন অন্য আরেকটা প্রোগ্রামে। আজকে সাইন্সের যেখানে LIC অফিস সেখানে প্রোগ্রাম আছে, তো আমার ননদ নিয়ে গিয়েছে সেখানে। আর আমি এখন বুঝতে পারছো খেতে খেতে কথা বলছি, সেটাও তোমাদের দেখাবো। এখনও ব্রেকফাস্ট করছি, সেটাই দেখাবো তোমাদের। তার আগে জানিয়ে দিই রান্না আমার অলমোস্ট হয়ে গিয়েছে। ও বাবা, আজকে কারেন্ট নেই, আর কারেন্ট না থাকলে পাশের যে তেলের মিলটা আছে ওখানে ওরা টিনগুলোকে কিছু ঠোকে, ঠক 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 ঠক, তো সেখানে আওয়াজ উঠছে। যাই হোক, এরই মাঝে ভিডিও শুরু করেছি। আর আজকে ব্রেকফাস্টে আছে টেস্টি টেস্টি চাউমিন। তো আমি এখন ব্রেকফাস্টটা করি, আর তোমাদের তো বললাম রান্না অলমোস্ট হয়ে গিয়েছে, একটা কেবল হচ্ছে। ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল করছি, তো ফুলকপিটা এখনও সিদ্ধ হয়নি, আলু সিদ্ধ হয়ে গিয়েছে, সব হয়ে গিয়েছে, ফুলকপিটাই দেখছি সিদ্ধ হয়নি। আর যেহেতু আমার বাড়িতে তো দুজন বয়স্ক মানুষ আছে, তো তাদের শক্ত জিনিস হলে একটু অসুবিধা হয়, মানে একটু নরম হলে খেতে সুবিধা হয়, তো সেই জন্য সেটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, ওটা হচ্ছে। এই সময় আমি খাবারটা খেয়ে নিই। আর এদিকে দেখো জামা কাপড় এখানে এক লট মেলা আছে, উপরে ছাদে এক লট মেলা আছে, আর এখনো এক লট কাচবো, মেলে দেবো। আজকে রবিবার, আজ মনের সুখে জামা প্যান্ট কাচা হবে। তো ঠিক আছে, চলো, খাবারটা সামনে পড়ে আছে তো, আর টেস্টি খাবার, বুঝতেই পারছো কি অবস্থা হচ্ছে আমার। খাবারটা এখন খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার এসে কথা বলছি। দেখো রান্না কমপ্লিট, আর তোমাদের সাথে শেয়ার করি। আর এখন অবধি কারেন্ট আসেনি, আজকে যেহেতু রবিবার, আজকে মনে হয় বিকেল 4টে অবধি কারেন্ট থাকবে না। তো চলো তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই কি রান্না করেছি। এটার মধ্যে আছে ফুলকপি আলু আর ডিম দিয়ে ঝোল, আর আমার হাতে আছে দুটো আঙুর, যেটা আমি খাচ্ছি এখন। আর এই যে একটা মিক্সড ভেজ আর টমেটোর চাটনি। ব্যাস, এই হলো আজকে দুপুরে রান্না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো আমার মেয়েকে দিতে আমার ননদ আসছে, আমাকে একটু এগিয়ে যেতে বললো, তো মেয়েকে আনতে যাচ্ছি। আর যেহেতু শুয়েছিলাম সেহেতু ঠান্ডা লাগছে, ঘুমাইনি কিন্তু। এই রাস্তাটা দিয়ে আমি দু এক পা করে হেঁটে যাচ্ছি, ওদিক থেকে আমার মেয়ে আসছে আমার নন্দায়ের সাথে, মানে জামাইবাবুর সাথে। তো দেখি আমিও একটু এগিয়ে যাই, আর ওরাও আসছে। আমি সাইকেলে আসছে শুনলাম, তো দেখি কতক্ষণে আসে। এখানে দেখো জু ফিরে গিয়েছে, আর পিছন থেকে সূর্যের আলোটা আছে, বলে বোঝা যাচ্ছে না। এদিকে ঘোর, এই দেখো, চলো। এই সময় মেয়ে আমার সাথে অনেক কথা বলছে, ওখানে প্রোগ্রামে কি হয়েছে। তারপর বললো মা একটা বিরাট বড় চালতার গাছ আছে, আমি অনেক চালতা কুড়িয়েছি, পিসির বাড়িতে রেখে এসেছে, তো এগুলোকে দিয়ে আমাকে আচার করে দেবে। এসব অনেক কথা, অনেক কাহিনী হচ্ছে, অনেক নতুন বন্ধু হয়েছে সেগুলোও বলল। আর চালতার আচার খেতে যেহেতু ভীষণ ভালোবাসে, সেই জন্য বলছে মা তুমি তো চালতার আচার খুব সুন্দর করো, তো আমাকে অনেকটা চালতার আচার করে দেবে, আমি সারা বছর ধরে খাবো। তো এইসবই মা মেয়ের মধ্যে গল্প চলছে আর কি। এই ধরনের কোনো একটা সিন যখন ছোটোবেলায় দেখতাম, তখন অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে ভাবতাম যে কোনো রকেট এভাবে যখন যায়, তখন এরকম সাদা রাস্তা কেন করে দিয়ে যায়। যত বড় হয়েছি, যত বুদ্ধি বেড়েছে, তত এই সত্যিটা জানতে পেরেছি, বেশ ভালো লাগছে। ছোটোবেলার কিছু কিছু অভ্যাস যখন এখন মনে পড়ে, তখন মনে হয় যে কত বোকা ছিলাম তখন। তো দেখো বন্ধুরা, এখানে কত জামা কাপড় মেলা আছে, এই দেখো, এগুলো সমস্ত আমি দুপুরবেলায় কেটেছি, এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, এমনকি মেলার জায়গা নেই বলে আমি এখানেও ঝুলিয়ে রেখেছি। এই যে এখন এর মধ্যে কিছু কিছু শুকিয়েছে, কিছু কিছু শুকায়নি। যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো তো ফোল্ড করতে হবে, আর যেগুলো শুকায়নি সেগুলো আবার মিলে দিতে হবে। তবে এত জামা কাপড় আজকে বিছানার উপর জড়ো হয়েছে, বিছানাটা দেখেই কষ্ট হচ্ছে। ভাবছি যে কীভাবে বিছানাটা গোছাবো। আর আমার হাজব্যান্ড ফিরে যাচ্ছে, আমার হাজব্যান্ডের ট্রেন অ্যারাউন্ড 7:30, সন্ধ্যা 7:30।
তো তার মধ্যে ফিরে যাবে, বেশ ভালো লাগছে। আর এখন তো ভ্যালেন্টাইন উইক চলছে, তো ওনাকে যদি বলা হয় যে বেসিক্যালি তো সব কিছু ভুলে যায়, মানে অ্যানিভার্সারি ভুলে যায়, বার্থডে ভুলে যায়, রোজ ডের দিন ভুলে গেছে। ওর এক বন্ধু ফোন করে বলেছে বৌদিকে গোলাপ টোলাপ দিলে, তো বলেছে না সেসব কিছু তো দিইনি। আসলে বলবে আমার কাছে রোজই রোজ ডে আর প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, এই ডে ওই ডে সেই ডে, সব ডে উনি ভুলে যান। আর কিছু বলতে গেলেই বলেন এগুলো আবার কি, এগুলো আবার কোনো দিন হলো, কোনো নির্দিষ্ট দিনে কি কখনো ভালোবাসা দেখানো হয়? আমি বলি যে এগুলো সব পকেট ফাঁকা হওয়ার জন্য বাহানা এক একটা করে। তো ঠিক আছে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পরিস্থিতিতে একে অপরের পাশে থাকা, এর থেকে বড় আর কি হতে পারে? এই রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে, এ সমস্ত কিছু, হ্যাঁ এ সমস্ত কিছু গুরুত্ব যাদের কাছে আছে তাদের কাছে আছে, আর আমাদের কাছে সব দিনই ভ্যালেন্টাইন্স ডে, সব দিনই রোজ ডে। আর প্রত্যেকটা জীবনের পদক্ষেপে হাজব্যান্ডকে পাশে পাওয়া, এর থেকে বড় দিন তো মানে এর থেকে বড় কিছু আর হতে পারে না। আমার ইউটিউব নিয়ে যখন অনেক সমস্যা হচ্ছিল, এখনও সমস্যা হয়, এখনও যে হয় না তা নয়, তবে আমার ইউটিউবে ব্লগ করা নিয়ে যখন বিস্তর সমস্যা হচ্ছিল, তখন আমার পাশে একমাত্র আমার হাজব্যান্ড এসে দাঁড়িয়েছিল। তাহলে বলো তো সেই দিনটা আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে কেন হবে না? যেদিন আমার হাজব্যান্ড আমার পাশে দাঁড়িয়েছে, আমার কাছে সেদিনটাও ভ্যালেন্টাইন্স ডে, আমার কাছে আমার বিয়ের দিনটাও ভ্যালেন্টাইন্স ডে, তারপর আমার কাছে আমার মেয়ে হওয়ার দিনটাও ভ্যালেন্টাইন্স ডে, আমার কাছে আমার বিয়ের দিনও ভ্যালেন্টাইন্স ডে, আমার বার্থডেও ভ্যালেন্টাইন্স ডে। ঠিক আছে, চলো এখন এই জামাকাপড়গুলো তুলি, খুব ক্লান্তি লাগছে। আর আজকের ব্লগটা জানি না কেন ঝিমিয়ে ঝিমিয়ে হচ্ছে। এখন বাড়ির ভিতরে যে কাজ সেগুলো তো করবই, আর সূর্য অস্ত চলে গেছে, ওর জন্য স্ক্রিনটা কেমন একটা লাগছে। ঠিক আছে চলো এগুলো সমস্ত গুটিয়ে নিই। আর তোমরা প্রত্যেকে কেমন এনজয় করছো ভ্যালেন্টাইন উইক সেটা কিন্তু কমেন্ট করে জানিও, কার কী হচ্ছে। অনেকেরই দেখছি যে অনেক রকম ভিডিও বানাচ্ছ, অনেকে বিনোদনের জন্য বানাচ্ছ, আবার অনেকে যেটা রিয়েলিটিতে হচ্ছে সেটা দেখাচ্ছ। ঠিক আছে, সব কিছুই এনজয় করছি, সব কিছুই ভালো লাগছে। চলো চলো এখনকার মতো ভিডিওটা রাখি, পরে আবার এসে কথা বলছি। এর আগের একটা ব্লগে তোমাদের জানিয়েছিলাম যে আমার হাজব্যান্ড কলকাতা গিয়েছে, তো কলকাতা থেকেও বাড়ি ফিরে গিয়েছে। আর বাড়ি ফিরতে না ফিরতেই ফোন, মানে কানে ফোনের মানে ঘন্টা বেজেই আছে, বাড়িতে কোনো কিছু কথা বলার উপায় নেই, সারাদিন শুধু ফোন বাজছে। আর এই সময় আমি জিজ্ঞাসা করছি যে ভ্যালেন্টাইন উইক স্পেশাল কি করবে আমার জন্য, তো হাসিখানা দেখো, ওর কাছে ভ্যালেন্টাইন শব্দটাই অন্য ধরনের। আর এখানে দেখো হাজব্যান্ডের সাথে অনেকক্ষণ কথা বললাম, মেয়ের পড়াশোনা নিয়েও বললাম, তারপর আমার শাশুড়িমার সাথে হাজব্যান্ড অনেক কথা বললো দরকারি। তারপর আমি চলে এলাম রান্নাঘরে খাবার বানাতে, আর আমার শাশুড়িমাকে গোলা রুটি করে দিয়েছিলাম, তো উনি গোলা রুটি খেয়েছেন, সেটা শ্যুট করা হয়নি। আর আমাদের জন্য এখন রুটি তৈরি করছি, তো আটা মাখা আমার মোটামুটি কমপ্লিট, আর এখন রুটি করতে চলে এসেছি। দেখো হাতে গুনে কয়েকটা রুটি, আমরা 4 জন খাবো, আর টোটাল রুটি হয়েছে 6টা। মানে বেশি রুটি আমাদের বাড়িতে কেউই খায় না, আর ঝটপট রুটিগুলো বেলে নিচ্ছে। আর আমার রুটি দেখো মোটামুটি গোলই হয়, কিন্তু আগে যখন রুটি করতাম একদম কোথা কোথা জায়গার যে ম্যাপ বানাতাম সেটা নিজেও বুঝতে পারি না, কিন্তু এখন একটু এক্সপার্ট হয়ে গিয়েছি করতে করতে, এই আর কি। আর এই সমস্ত কাজকর্ম সেরে বাড়ির সব কাজ করে তারপর ইউটিউবের ভিডিও করি। অনেক সময় অনেক সমস্যার সামনাসামনি হতে হয় ভিডিও করার জন্য, বুঝতে পারি, কিন্তু তবুও মনের একটা ইচ্ছা তো আছেই। আর এর ফাঁকে দেখো মেয়ে এসেছে, ওকে একটু আদর করে দিতে হবে, পড়তে পড়তে তো ওকে আদরও করে দিলাম। তো যেটা বলছিলাম যে পুরো সংসারটা সামলে ভিডিও করি, কিন্তু কোনো আশার আলো এখনো অবধি দেখতে পাচ্ছি না। জানি ইউটিউবে ভিডিও করতে গেলে অনেক ধৈর্য লাগে, তো ধৈর্য এবার আস্তে আস্তে শেষ হচ্ছে বন্ধুরা। আর ওদিকে দেখো প্রচুর জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলোও এই ফাঁকে গুছিয়ে নিচ্ছি, একটা চাদরের মধ্যে পুডলি করে রেখেছিলাম, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে সেই জন্য, তো এগুলোকেও সমস্ত ভাঁজ করতে হবে। একটা হাউসওয়াইফ সংসারের সমস্ত কাজ মেনটেন করে সেগুলোকে ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে প্রেজেন্ট করাটা খুব একটা সহজ কাজ যে নয়, সেটা আমিও যেমন বুঝি, আমার উল্টো দিকে মানুষরাও বোঝেন, কিন্তু খুব খারাপ লাগে
যখন দেখি যে এতদিন পরিশ্রম করার পরেও এখনও নিজের পায়ে দাঁড়াতে পারছি না, নিজের কিছু কিছু স্বপ্ন থাকে, নিজের কিছু কিছু ইচ্ছা থাকে, সেগুলো পূরণ করতে পারি না, তখন ভিতর থেকে কোথাও যেন সেই জোরটা একটু কমে আসে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই সব গোছানো হয়ে গেল। বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে। গতকাল যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা শেষ করিনি, কারণ মেয়ে গান করছিল, আর তারপর গান যখন শেষ করে তখন 10টা 15 করে বেজে যায়। তারপর আমার হাজব্যান্ড বাড়ি আসে, খেতে দিতে হয়। আর আমাদের বাড়ির রুমগুলো না প্রত্যেকটা একটা আরেকটার সঙ্গে লাগানো, যার ফলে একটা রুমের ভিতর যদি দরজা লাগিয়েও আমি কথা বলি তাহলে পাশের রুম থেকে অবশ্যই শোনা যাবে। সংসারী মানুষের, বিশেষ করে মেয়েদের যদি ইউটিউবে ভিডিও করতে হয় তাহলে তো সংসার মেনটেন করে ভিডিও করতে হয়, সেটা তোমরা সবাই জানো। কারণ বেশিরভাগ মেয়েদের জীবনে এই জিনিসটা আছে যে আমাকে প্রথমে সংসারটা মেনটেন করতে হবে, তারপর ভিডিও করতে হবে। কিন্তু এতদিন ধরে ভিডিও করেও কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। একটা কথা ঠিক যে ইউটিউবে কাজ করতে গেলে প্রচুর পরিমাণে ধৈর্য রাখতে হয়, মানে ধৈর্য ছাড়া কিন্তু ইউটিউবে কাজ করা যায় না। আর ইউটিউবে যারা ব্লগার তারা কিন্তু ধৈর্য ধরতে শিখে যায়, মানে ধৈর্য ধরতেই হবে এরকম একটা ব্যাপার। তাও কোথাও কোথাও কখনো কখনো খুব খারাপ লাগে যে এতদিন ধরে ভিডিও করছি, কতজনের কত ভিডিও ভাইরাল হয়ে যায়, সেটা অবশ্য লাখ। কিন্তু আমরা কি এমন কিছুই ভিডিও করি না যার জন্য আমাদের ভিডিও ইউটিউবের নজরে কখনোই আসে না? তো যাই হোক, নিজের খারাপ লাগা ভালো লাগা সব কিছু মিলিয়ে মিশিয়ে আসলে বলতে চায় না কখনো, কিন্তু মাঝে মাঝে না বেরিয়ে যায়, এটা মন থেকে বেরিয়ে যায় যে সত্যি তো এতদিন ধরে ভিডিও করছি, কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না। দেখা যাক আগে ভবিষ্যতে কি হবে। তোমাদের সকলের সাপোর্টের অতি অবশ্যই প্রয়োজন, তোমাদের সকলের পাশে থাকার দরকার আছে। কারণ তোমরা যদি পাশে না থাকো তাহলে এই যে আমরা একটা মনের জোর পাই না যে না ভিডিও করতে হবে, ভিডিও করতে হবে, যদি দেখি কোনো দিন ভিউজ ডাউন, বা যদি দেখি কোনো দিন কমেন্ট মানে সেরকম নেই, লাইক সেরকম নেই, তখন মনে হয় যে এত কষ্ট করে ভিডিও করছি, কেউ তো দেখছে না, কি করব ভিডিও করে, এরকম একটা ব্যাপার চলে আসে মনের মধ্যে। ঠিক আছে, তো আজকের এই যে ভিডিওটা, মানে কালকের যে ভিডিওটা শুরু করেছিলাম, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যদি ভালো না লাগে তাহলে করো না, কি আর বলবো। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর মনের মধ্যে আবার একটা আশা নিয়ে ভিডিওটা করলাম, দেখা যাক কী হয়। আশাতেই চাষা বুক বাঁধে, এরকম একটা কথা আছে জানো তো। কিন্তু আমরা হয়তো সেরকম চাষা নই, সেজন্য আমাদের মানে পায়ের তলার যে শক্ত মাটিটা না, সেটা ধীরে ধীরে নরম হচ্ছে। এবার দেখা যাক কী হয়, মানে ভবিষ্যতে আমাদের ভাগ্যে কী লেখা আছে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।